আমি এখন আছি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বালুর মাঠে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা পুকুরের সামনে দাঁড়িয়ে আছি। এটা হয়তোবা আমরা যেভাবে যে পুকুরগুলো দেখে থাকি সেরকম কোনো পুকুর না, কিন্তু এটা একটা ব্র্যাকের রেইন ফর লাইফের জলবায়ু পরিবর্তন কর্মসূচির বাড়ির উঠোনে মাছ চাষ একটা প্রকল্প। এবং আপনারা ভাবতেও পারবেন না যে এই ছোট্ট একটা পুকুরের মধ্যে প্রায় 3000 কই মাছ আছে। এবং আমি প্রথমবার দেখে খুবই অবাক হয়ে গেছি যে এইটুকু একটা পুকুরের মধ্যে আসলে কিভাবে এইরকম মাছ চাষ সম্ভব। এবং আমি যখন প্রথমবার দেখছি আমার কাছে প্রথমে বিশ্বাস হয় নাই। তো এইখানে আমাদের সাথে আছে কিন্তু এই পুকুরের ওনার আপা, আপনার নামটা একটু বলবেন তো? আসসালামু আলাইকুম, আমার নাম লিপি বেগম। পুকুরে তো প্রায় 3000 মাছ আপনি ফেলছেন, তাই না? ব্র্যাক আপনাকে দিছে আর কি। তো এই ভবিষ্যৎ কেমন, আর কতদিন হয়েছে এই মাছ ফেলছেন? ব্র্যাক আমাকে এই 3000 মাছ দিছে, ফেলছি 1 মাস হয়েছে। আর সামনে আশা করতেছি 2 মাসের ভিতর আমি মাছ বিক্রি করতে পারবো। আমার সংসারে উন্নতি হবে বা পাশাপাশি আমার পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ হবে। পুরো জিনিসটা কি আপনি নিজে করতেছেন না ব্র্যাক দিচ্ছে আপনাকে? এখানে আমার 1 টাকাও লাগে না, সব কিছু আমাকে ব্র্যাকই দিছে। এই মাছ নিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে হচ্ছে কিরকম, কোথায় যান, কি করেন? এই মাছ নিয়ে সমস্যায় পড়লে অ্যাডাপ্টেশন ক্লিনিক আছে, সে আমাকে পরামর্শ দেয়। ব্র্যাকের অ্যাডাপ্টেশন? হ্যাঁ, ব্র্যাকের অ্যাডাপ্টেশন ক্লিনিক। একটা বিষয় খেয়াল করেন যে এই পুকুরটার আশেপাশে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে নেট দেওয়া হয়েছে এবং উপর দিয়েও নেট দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এই যে গাছ থেকে যাতে এক্সট্রা কোনো পাতা বা ময়লা কোনো কিছু যাতে পুকুরের মধ্যে না পড়ে। তো এই কারণে যে এইরকম একটা পুকুর যদি আপনার বানাতে হয় তাহলে কিন্তু খুব যত্নের প্রয়োজন। এরকম বলবো না, কিন্তু বেসিক একটা যে যত্ন ওইটা তো আসলে নিতেই হবে, যেটা আসলে ব্র্যাকের যে কর্মীরা আছে ওনারা দেন। এবং হচ্ছে আপনি যদি নিজে থেকেই উদ্যোগ নেন তাহলে কিন্তু সুন্দরভাবে এরকম একটা পুকুর আপনি আপনার উঠোনে করতেই পারেন। এবং আমার আসলে ইচ্ছাই আছে এরকম একটা উঠোনের পুকুর আমি আসলে করতে চাই আমাদের গ্রামের বাড়িতে। যদি সব সময় এবং সুযোগ হয় আমি অবশ্যই আসলে এইরকম একটা পুকুর আমার গ্রামে আমি করব। ভাই, আপনি আমার হাতে মাছটা দেখতেছেন। আমরা এই যে পুকুরটা খনন করেছি, এটা 3 মাসের সার্কেল। আমরা দেখেন 0.25 গ্রাম এই মাছটা অলরেডি ওজন হয়ে গেছে। এবং আমরা আশা করছি যে 3 মাসের যে সার্কেল, সেই 3 মাসের সার্কেলে যে আমরা যে খাবারটা খাওয়ানো হয়, রেগুলার রুটিন মাফিক চেক আপ করা হয়, তাহলে 100 থেকে 120 গ্রাম, 80 গ্রাম, এভারেজ 100 গ্রাম করে হবে এই মাছটা। এবং আমরা বাজারে যে বিক্রি করে, আমরা এখন যে বর্তমান যে বাজার মূল্য প্রায় 300 টাকা কেজি হিসেবে বিক্রি করা যাবে। এবং তার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হলো। এবং যে ইয়ারলি আমরা 50 থেকে 60,000 টাকা তাকে প্রফিট হবে বলে আমরা আশা করি। এই প্রজেক্ট আছে একটা পাইলট প্রজেক্ট, সবেমাত্র মোংলা উপজেলায় ফার্স্ট টাইম 2টা ইউনিয়নে, চাঁদপাই ইউনিয়নে এবং চিলা ইউনিয়নে, 2টা ইউনিয়নে 2টা করা হয়েছে। এবং আমরা এটা দেখতেছি আসলে এটার প্রফিটটা কেমন হয়। এবং আমরা এই এতটুকু প্রজেক্টে আপনার 20 ফিট লম্বা এবং 4 ফিট চওড়া এই পুকুরটা খনন করা হয়েছে। এবং এর গভীরতা আছে 3.5 ফিট। এবং এখানে 10,000 লিটার পানি আছে। এখানে আমরা 3000 পিস কই মাছ দেওয়া হয়েছে। এবং আমরা তাকে খাবার দিতেছি এবং রেগুলার তাকে ফলো আপে রাখতেছি। এই যে বাড়ির উঠোনে মাছ চাষ, এটা শুধুমাত্র আয়ের একটা উৎস না, এটা পরিবেশের সাথে একটা সম্পর্ক স্থাপনও বটে। ছোট্ট একটা জায়গা কিন্তু বিরাট একটা সম্ভাবনা। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।